মাছের ডিমের একদমই ইউনিক আর একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে। আশা করছি বন্ধুরা আপনাদের এই মাছের ডিমের রেসিপিটা খুব বেশি ভালো লাগবে। আমি আপনাদের জন্য একটা মাছের ডিমের রেসিপি দিয়েছিলাম, ওটা আপনারা অনেক পছন্দ করেছেন, তাই আপনাদের জন্য আরও একটা নতুন ধরনের মাছের ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সহজভাবে আপনারা বাড়িতে তৈরি করবে, অসম্ভব টেস্টি কিন্তু এই রেসিপিটা। বন্ধুরা চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা তাহলে শুরু করে ফেলছি। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম পরিমাণে মাছের ডিম। দেখুন কতটা স্বচ্ছ আর পরিষ্কার মাছের ডিমটাকে একবার আমি নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলেছি। সুন্দর করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। তারপরে এবার আমি চলে যাব নেক্সট প্রসেসে। মাছের ডিমের কিন্তু এই অংশটা অবশ্যই রেখে দেবেন, এটা ফেলে দেবেন না। তারপরে একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি নর্মাল জল। নর্মাল জলের মধ্যে কিন্তু এবার আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণে নুন আর একটা গোটা লেবুর রস, ছোট সাইজের লেবুটা ছিল সেই রসটা আমি দিয়ে দিচ্ছি। এই দুটো দিলে কি হবে, মাছের ডিমে যে একটা আষ্টে গন্ধ থাকে এই জলটার মধ্যে যদি আপনারা ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু গন্ধটা পুরোপুরি চলে যায়। এই রেসিপিতে অবশ্যই এই টিপসটা ফলো করবেন। 5 মিনিট এইভাবেই আমি ডুবিয়ে রেখে দেবো মাছের ডিমটা এই লেবু জলের মধ্যে। এটা কিন্তু নর্মাল জল। তো দেখুন 5 মিনিট হয়ে গেছে। এবার জল ঝরিয়ে খুব ভালো করে এটা আমি তুলে নেবো আলাদা একটা পাত্রের মধ্যে। তো চলুন এটাকে আমি ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ একটা লাইক করে দেবেন। পুরো ভিডিওটা দেখবেন, এরকম চলে যাবেন না অর্ধেক ভিডিও দেখে। মাছের ডিম যারা পছন্দ করে না তাদেরকে অন্তত একবার এরকমভাবে তৈরি করে দেবেন, তারাও খুবই ভালোবাসবে দেখবেন এই মাছের ডিমের রেসিপিটা। মাছের ডিমটাকে এবার চটকে পুরোপুরি এরকম মাছের ডিমটা যে মাছের ডিমের একটা লেয়ারের মধ্যে থাকে সেটাকে বার করে দিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা লেবুর রস। এখানে ছোট লেবুর একটা রস দিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট টুকরো করে নিয়েছি, 8 থেকে 10টা কাঁচা লঙ্কা, একটু ধনে পাতা। এর মধ্যে আমি দিয়ে দিলাম, আপনারা চাইলে কাঁচা লঙ্কা কিন্তু এখানে বেটেও ব্যবহার করতে পারেন। এবার আমি দিয়ে দেবো কিছু ড্রাই মশলা, সেগুলোও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে নুন, 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো 1 চামচ ধনে আর জিরের গুঁড়ো। এই ধনে জিরে গুঁড়োটা কিন্তু বাড়িতে আমার রোস্টেড, সেটা একসাথে মিক্স করে রাখা, তাই আমি 2 চামচ পরিমাণ এখানে ব্যবহার করলাম। এবার এটাকে খুব ভালো করে আপনাদেরকে মিশিয়ে ফেলতে হবে। তো আমি আর হাতের ব্যবহার করছি না, আমি এটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু মাছের ডিমটাকে আমি প্রথমে খুব ভালোভাবে হাতে করে চটকে দিয়েছিলাম, তাই আমি আর কোনো রকম হাত ব্যবহার করলাম না। এবার আমি এর মধ্যে 1 চামচ আদা রসুনের পেস্ট এখানে ব্যবহার করছি। আদা রসুনের পেস্টটাকে দিয়েও খুব ভালো করে আপনাদের মিশিয়ে দিতে হবে। আপনারা চাইলে এই সময় এর মধ্যে 1/2 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন। মাছের ডিমের এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেল। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি, আর এর জন্য কি জিনিস লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কলা পাতা নিয়েছি, এরকম ছোট ছোট টুকরো করে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এমনিতে কলা পাতা একটু শক্ত থাকে, মোড়াতে গেলে ভেঙে যায়, তাই এটাকে গ্যাস চুলোর ওপর একটু হালকা হালকা সেঁকে নেব। যত সুন্দর করে আপনারা সেঁকে নেবেন কলা পাতাটা কিন্তু একদম কাপড়ের মতো নরম তৈরি হয়ে যায়। আপনারা নিশ্চয়ই জানেন, তাই আমি একবার তবুও আপনাদেরকে দেখিয়ে দিলাম। যারা আজকে নতুন বন্ধু আমার চ্যানেলে মাছের ডিমের রেসিপিটা দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এরকম নিত্য নতুন আর অনেক নতুন নতুন ধরনের আমিষ আর নিরামিষ রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। একটা পাতা নিয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে আমি এখানে ছোট চামচের কিন্তু 4 চামচ পরিমাণে এটা ব্যবহার করছি। আপনারা বড় ছোট আপনাদের মন পছন্দ অনুযায়ী এগুলোকে তৈরি করতে পারেন। মাছের ডিমের ব্যাটারটা দিয়ে এটাকে এবার এইরকম করে কিন্তু আমি ফোল্ড করে নেব, দিয়ে হাতে করে ঠিক এইভাবে আমি মুড়িয়ে দেবো। দেখুন কত সুন্দর করে মোড়াচ্ছি, আর কলা পাতাগুলো কিন্তু একদমই নরম হয়ে গেছে। আর এবার আমি যে কোনো সুতো দিয়ে এটাকে বেঁধে নেব। সবার বাড়িতেই কিন্তু সুতো অ্যাভেলেবেল থাকে, তাই আমি বলে দিচ্ছি আপনারা এরকমই সুতো দিয়ে এটাকে শুধুমাত্র জড়িয়ে নেবেন, আর কিছু গিটফিট কিন্তু মারার কোনো দরকার পড়ে না। বা আপনারা এটা টুথপিক দিয়েও করতে পারেন, টুথপিক দিয়ে দিলেও কিন্তু এটা খুবই সুন্দর আটকে থাকে, কিন্তু সবার ঘরে টুথপিক অ্যাভেলেবেল থাকে না, তাই আমি সুতো দিয়ে দেখালাম যাতে খুব নর্মালভাবে খুব সহজভাবে ঘরের সামগ্রী দিয়ে আপনারা তৈরি করতে পারেন। সুতো দুটোর মুখ ধরে এরকম করে হাতে করে আমি একটুখানি
জড়িয়ে দিলাম। একটা তৈরি হয়ে গেল। এইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমাদের সবগুলো তৈরি হয়ে গেছে। এবার সরাসরি চলে যাবো এগুলোকে ভাজার প্রসেসে। কোনো রকম স্টিম করব না, যেহেতু তেল ছাড়া রেসিপিটা আজকে আমি তৈরি করছি, সেই জন্যই আমি দেখিয়ে দিলাম। একটা ননস্টিকের প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সরষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে আপনাদেরকে সব এই কলা পাতাগুলোকে দিয়ে দিতে হবে। ঠিক এইভাবে যে কটা ধরছে আমি সে কটাই ব্যবহার করছি। এবার এটাকে ঢেকে দিয়ে লো ফ্লেমে প্রায় 5 মিনিট মতো আমি রেখে দেবো একদিকটা হওয়ার জন্যে। তো এখানে দেখুন 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে একবার আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দেব। একদিক থেকে খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি সুন্দর করে। উল্টে দিয়ে এটাকে ভালো করে আমাদেরকে নেড়ে দিতে হবে। যদি দেখেন এটা এখনও নরম আছে, খুবই হালকা হাতেই কাজটা করবেন। যদি দেখেন আপনারা হালকা শক্ত হয়ে গেছে, তাহলে কোনো নেই, 3 মিনিট মতো রেখে দিলেই হয়ে যাবে। অপর দিকটা আমি এখানে অপর দিকটা প্রায় 3 মিনিট মতো রেখে দিয়েছি। 3 মিনিট পর দেখিয়ে দিচ্ছি। 3 মিনিট পর ঢাকাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে কলা পাতার। আপনারা এটাকে এইভাবে ভেজে নেবেন। আর একটু এরকম টিপে টিপে দেখবেন, যদি দেখেন এটা শক্ত হয়ে গেছে, তাহলে ভাববেন আমাদের ডিমটা একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। যদি দেখেন নরম আছে, তাহলে এটাকে কিন্তু আরও একটুখানি লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট রেখে দেবেন। এবার এটাকে আমি তুলে নিচ্ছি একটা আলাদা প্লেটের মধ্যে। এক এক করে আমি সবগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে তারপর দেখাচ্ছি। দেখুন এখানে সবগুলো তোলা হয়ে গেছে। এবার এটা বাকিগুলো ঠিক এরকম করে ভেজে নেব। আর যেগুলো সবগুলো এবার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি আপনাদেরকে একটা খুলে দেখাচ্ছি। চাকুর সাহায্যে সুতোটা একটু কেটে নিলাম, কেটে এইভাবে খুলে দিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখুন, গরম গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে বন্ধুরা। আশা করছি আপনাদের আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে এইভাবেই আমার চ্যানেলটা সাপোর্ট করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা। এইভাবেই ভালোবাসা দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা বেশি বেশি করে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা যদি চান এগুলোকে এরকমও খেতে পারেন, বা এগুলোকে একটু তেলের মধ্যে আবার যদি ভেজে নেন, হালকা সামান্য 1 চামচ তেল দিয়ে সবগুলো যদি ভেজে নেন, আরও কিন্তু দুর্দান্ত লাগে। আজ আমি রেসিপিটা কিন্তু তেল ছাড়া বানিয়েছি পুরোপুরি।